সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আমি বর্তমানে চার্টে আছি হচ্ছে XAUUSD, দ্যাটস মিন গোল্ডের চার্টে আছি। 4 ঘন্টার যে চার্টটা আছে সেই চার্টে। তো গোল্ড যেভাবে রাশিয়া ইউক্রেনের প্রভাবে গোল্ড কিন্তু আপ ট্রেন্ড, তারপরেও টেকনিক্যাল ভাবে যদি আমরা দেখি তাহলে এটা এখন আপাতত ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে যদি থাকে তাহলে মার্কেট সেলে কতটুক নামতে পারে সেটা সম্পর্কে একটু হালকা ধারণা দিব, মানে আমার দৃষ্টিকোণ থেকে। দেন মার্কেট এখানে যদি এটা ফল করে যায় তাহলে মার্কেট আবার অ্যাগেইন বাই হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার এই চার্টটা আমার MT4 করা আছে। আমার যে নিজস্ব সেটআপ সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা যদি দেখি প্যারাবোলিকের যে ফোটাটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে 2টা ফোটা পড়ছে। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিভট পয়েন্টের নিচে মার্কেট আছে। পিভট পয়েন্টের এখান থেকে মার্কেট একটু 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 করে কিন্তু যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনের কাছে কাছে ডে সাপোর্ট জোন যেটা আমরা বলে থাকি, এইটা ডে। দ্বিতীয় সাপোর্ট জোন হচ্ছে এইটা। আমি একটু উপরেই দিই সবসময়। আমি মানে প্রফিটের ক্ষেত্রে কমের টা শো করি এবং এসএল এর ক্ষেত্রে বেশিটা শো করি। সাপোর্ট 3 হচ্ছে এই, এবং সাপোর্ট 4 হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে আজকের দিনের চার্ট অনুযায়ী, গতকালকে যে চার্টটা হয়েছে সেই চার্ট অনুযায়ী এই দিনের ক্যান্ডেলের মানে উপর গত দিনের ক্যান্ডেলের উপর ভিত্তি করে আজকের দিনের ক্যান্ডেলে হচ্ছে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনটা ক্রিয়েট হয়। এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে ডে মানে গতকালকের ক্যান্ডেলের উপর ভিত্তি করে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সটা আঁকা হয়, সেটার একটা ভিডিও দেওয়া আছে। ওটা দেখেও আপনারা নিজেরা শিখে নিতে পারবেন এবং পড়ে নিতে পারবেন কিভাবে করতে হয়। তো পিভট পয়েন্টের উপর উঠলে রেসিস্ট্যান্সের জোন হচ্ছে এইটা, দেন এইটা, দেন এইটা, দেন এইটা। ওকে, তো যেহেতু মার্কেটের প্রেক্ষাপট বলতেছে এখন অবধি মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে, মানে সেলের দিকে যাবে, গোল্ড সেল হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথম যে ধাপটা আছে, প্রথম ধাপের দিক কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে সাপোর্ট অন। সাপোর্ট অনের দিকে কিন্তু মার্কেট অলরেডি এই যে এই বরাবর চলে আসতেছে। এখানে যখন মার্কেটটা টাচ করবে তখন দেখবেন মার্কেটটা আবার রিভার্স হওয়া শুরু করবে, মানে আপ ট্রেন্ড হওয়া শুরু করবে। এখন আপ ট্রেন্ড হওয়ার পর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকে কিন্তু মনোযোগ সহকারে দেখেন না, পরবর্তীতে আবার প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেন। তো আপ ট্রেন্ড যদি হয়, হবার পর এই যে বুলিঙ্গার মুভিং অ্যাভারেজ যেটা আছে, মুভিং অ্যাভারেজ এবং পিভট পয়েন্টের যে দাগটা আমি এখান থেকে দেওয়া হয়েছে, এটাকে যদি ক্রস করে যায় তাহলে মার্কেট আর অনে যাওয়ার সম্ভাবনা চলে আসে। যদি ক্রস করে যায় এই জায়গাটুক, যদি ক্রস করে যায়, জিনিসটা বুঝুন, পিভট পয়েন্ট যদি ক্রস করে মার্কেট তাহলে আপ ট্রেন্ড আবার আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, এবং R1 পর্যন্ত, দেন R2 পর্যন্ত যাইতে পারে। এবং R2 পর্যন্ত যদি যাওয়ার পসিবিলিটি হবে কখন, যখন এই যে ফোঁটাটা আছে প্যারাবোলিকের, এই ফোঁটাটা যখন মার্কেট আইসা টাচ করবে, সেখানে এই ফোঁটাগুলো এভাবে 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 পড়তে পারে। দেখেন আগের যে ফোঁটাগুলো পড়ছে সেগুলো কিন্তু এভাবে উঠতে 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 উপরের দিকে উঠছে। তো প্যারাবোলিকের এই ফোঁটায় যখন মার্কেটে টাচ করবে, করার সাথে সাথে ফোঁটাটা নিচে চলে আসবে এবং মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হবে। এবং এইটা যদি ভেঙে যায়, ফার্স্ট ভাঙবে কোনটা? পিভট পয়েন্ট। সেকেন্ড, যদি প্যারাবোলিকের এই ফোঁটা ভাঙে তাহলে ধরে নেবেন মার্কেট আপ ট্রেন্ড, মানে মার্কেটের মুভমেন্ট উল্টা দিকে যাওয়া শুরু করছে। কিন্তু আপাত দৃষ্টিতে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে দৃষ্টিকোণ আছে, মানে আমার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ড, এবং সেটা অনেক আগেই শুরু হয়েছে। সেই হিসাবে এখান থেকে যখন মার্কেটটা শুরু হয়েছে, দেখেন ফোটাটা যখন এখানে পড়ছিল তখন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, সেই হিসাবে মার্কেট তখন ডাউন ট্রেন্ডে চলে আসছে হচ্ছে প্রায় 1600 পিপসের মতো। তো এখানে যে দৃষ্টিকোণে আমি ধরবো, টিপি বা এসএল আমরা কোথায় কিভাবে নিব। আমি যদি সেল নিই এখান থেকে,
তাহলে টিপি আমি ধরবো হচ্ছে ফার্স্ট টিপি 1970, সেকেন্ড টিপি 1963.377, এখন চলে আসতেছে থার্ড টিপি। এটা কিন্তু লং টাইমের জন্য হয়ে যায়, কারণ এখানে আপনি যদি একটু দেখেন তাহলে S2 মানে সাপোর্ট যে জোন 2 তে মার্কেট আসার পরে এখানে নাচন কুদন শুরু করবে এবং এখান থেকে মার্কেট আবার রিভার্স হয়ে উপর দিকেও যাওয়ার সম্ভাবনা চলে আসে। কারণ এই জোনটা যদি ভেঙে যায়, এই জোনটা ভেঙে গেলে মার্কেট সোজা চলে আসবে S3-তে। S4টা আমরা বাদই দিলাম, S3 পর্যন্ত মার্কেট অনায়াসে সেল আমরা ধরে নিতে পারি। তো S3-র পজিশন আমি যদি আগের ক্যান্ডেলগুলো দেখি তাহলে আমাকে আরেকটু উপরে দিতে হবে, এই লেভেলটা আমাকে ইউজ করতে হবে। একেবারে টাইটায় দেওয়া যাচ্ছে না, নতুবা দেখা যায় টাইটায় দিলে আমার যে সিগন্যালগুলো আছে ওগুলো আপনারা আগে পরে যদি দেখে থাকেন তাহলে আমি যে সিগন্যাল দিই একেবারে মুখের ধারে যাইয়া টিপি হিট করে না, বা মুখের ধারে যায় এসএল হিট করে না, এরকম একটা অবস্থা থাকে। তো যাই হোক, 1951 পর্যন্ত মার্কেট ডাউন হইতে পারে যদি S2 ভেঙে মার্কেট নিচের দিকে নামে। এই যে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন বা যেটাই আছে না কেন ডে ওয়াইজ, এগুলো থেকে হচ্ছে আপনার স্কাল্পিং করে নিয়ে নিতে পারেন। স্কাল্পিং করে ডে ট্রেডিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে। লং টাইম ট্রেডিং এর ক্ষেত্রে বিষয়টা একরকমের, ডে ট্রেডিং এর ক্ষেত্রে বিষয়টা একরকমের। 15 মিনিট 1 ঘন্টার ট্রেড আসলে যাদের হিউজ অ্যামাউন্ট আছে, সংক্ষিপ্তের মধ্যে একটা ট্রেড নিয়েই পগার পার হয়ে যাবে, তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য চলে আসে। বাট যাদের ব্যালেন্স একটু লো লেভেলের থাকে তাদের জন্য ডে ট্রেডিং সবচাইতে বেস্ট। তো এখানে আমি অনায়াসে আমার এসএলটা ধরবো হচ্ছে ঠিক এই পজিশনে। এই পজিশনে আছে প্যারাবোলিক আছে, আমি এই পজিশনটা ধরতে পারি 2000, 2000.476, এটা হচ্ছে আমার এসএল। আমার এন্ট্রি পজিশন হচ্ছে এটা, ধরলাম এন্ট্রি পজিশন এইটা। ওকে, 1974। এরপরে আমি এখান থেকে আমি সেল রাখতেছি। আমার টিপি হচ্ছে প্রথম যেটা 1970 এবং টিপিটি হচ্ছে 1963 এবং টিপি4 আমি লং এর জন্য ধরে রাখতে পারি 1951 এই পর্যন্ত। যদিও মার্কেটের ফান্ডামেন্টাল দিক বলে গোল্ড আপ ট্রেন্ড, বাট টেকনিক্যাল দিক থেকে এখন বলতেছে গোল্ড ডাউন ট্রেন্ড, মানে সেলের দিকে কিছুটা হইলেও ধাবিত হবে এবং আপনার মার্কেটের যে পজিশনগুলো আছে এই পজিশন টাচ করে দেন আবারও উঠতে পারে। বাট এই অবস্থায় এখান থেকে একটা সেল নেওয়াই যাইতে পারে এবং একটা প্রফিট বের করে আনা যেতে পারে। তো আমি টিপি1 টিপি2টা ধরবো, টিপি3টা আমি ততটা গুরুত্ব দিচ্ছি না, তারপরও দেওয়া যাইতে পারে, যাদের ব্যালেন্স পর্যাপ্ত আছে তারা নিতে পারেন। আর উপরে এসএল আমার থাকতেছে হচ্ছে 2000 পর্যন্ত দিতে পারেন, আর 2000 না দিলেও আপনি সেকেন্ড এসএল যেটা, এটা একটু লং এ রাখতে পারেন 2007.177। তো এটা হচ্ছে গোল্ডের আমার দৃষ্টিকোণ থেকে একটা ছোট্টখাট্ট অ্যানালাইসিস করে দিলাম, কারণ অনেকেই চাই থাকেন গোল্ডের টা। তবে সবাইকে বলে থাকি যদি মার্কেটে টিকে থাকতে হয় গোল্ডটাকে পরিহার করার চেষ্টা করেন। আমি এমন এমন অনেককেই দেখছি যাদের হিউজ ডলার রয়েছে এবং হিউজ পরিমাণের মানি ছিল, যারা নিমিষেই গোল্ডে ট্রেড করতে যায় জিরো করে ফেলছেন। 6 মাস 7 মাস বৈশা ভালো ধীরে 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 করে অনেক প্রফিট করছেন, 200-300-এর উপরে প্রফিট করে ফেলাইছেন। বাট গোল্ডে একটা ট্রেড নেওয়ার কারণে এই একটা ট্রেডে তারা জিরো হয়ে গেছে। সো এখানে যদি ট্রেড করতে হয় অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এসএল টিপিটা ব্যবহার করতে হবে, সেটা লাভ হোক আর লস হোক। আর ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট, এই মার্কেটে যে অনবরত লাভই হবে লস হবে না এরকমের বলে কোনো কথা নাই। এখানে লাভ লস হবে, মাস শেষে আপনাকে মিলাইতে হবে আপনি লসে আছেন না প্রফিটে আছেন। যদি প্রফিটে থাকেন তাহলে এটা ধীরে ধীরে কন্টিনিউ করা যায়, আর যদি দেখেন যে পরাপর খালি লস 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 হয়ে যাচ্ছে তাহলে আপনাকে আগে ভালো মতন শিখতে হবে, জানতে হবে, তারপরে এই মার্কেটে ঢুকতে হবে। হুটহাট করে এই মার্কেটে ঢুকে একটা ডিপোজিট করে ট্রেড করাটা সবচাইতে বড় বোকামি।
শেখার শেষ নাই মার্কেটে। যারা ফরেক্স করে কোটিপতি হয়েছে বা ভালো একটা অবস্থানে গেছে, তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণে স্টাডি করছে, শিখছেন, জানছেন, তারপরে এই মার্কেটে বিনিয়োগ করছেন। আপনি বিভিন্ন ধরনের অ্যাড হ্যান ত্যান দেখতেছেন বা লোভনীয় প্রস্তাব দেখতেছেন, মার্কেটে এসে ঢুকে পড়তেছেন, কিন্তু মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও আপনি জানেন না। এভাবে মার্কেটে টেকা যাবে না। সো গোল্ডের অ্যানালাইসিসটা এই ছিল। আশা করি যারা দেখছেন তারা হয়তোবা বুঝতে পারছেন। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায়, রিস্ক নিতে চান, তাহলে আপনি সেলে এন্ট্রি নিতে পারেন, আর নতুবা নেওয়ার প্রয়োজন নাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিতে পারেন ইচ্ছা হইলে। বেশি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার তো করবেন না জানি। দ্যাটস ইট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।